আরে এ তো বেঁচে আছে, একে তো হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। ভাই দাঁড়াও, এই মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছে। ও সব ঝামেলা করতে আমি যাবো না। আর দোষ কার ঘাটে পড়ে। ভাই আপনাকে আমি 200 টাকা দেবো, এই সামনে সরকারি হাসপাতালে নামে দেবে। 10 টাকার জায়গায় 200 টাকা। হ্যাঁ চলো। ডাক্তারবাবু পেশেন্টকে এমার্জেন্সি নিয়ে চলুন। পেশেন্টের গার্জেন আপনি তো? এখানে একটা সই করুন। গার্জেন মানে? তাড়াতাড়ি সই করুন তো, আর 500 টাকা জমা করুন। 500? আমার কাছে তো অত টাকা নেই, এই 100 টাকায় আছে। কিন্তু 100 টাকায় তো। ম্যাডাম আমি পরে এসে বাকি টাকা দিয়ে দেবো, আপনি পেশেন্টের চিকিৎসা করুন। ঠিক আছে, আপনি বাইরে বসুন। কে আপনি? আমার মেয়ের ফোন আপনার কাছে? এটা আপনার মেয়ে? আপনার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় আছে আমার মেয়ে? পাটিকে বাড়ি সরকারি হসপিটালে। ডাক্তারবাবু আমার মেয়ে কোথায় আছে? আপনি তাহলে আপনার মেয়ে? হ্যাঁ ডাক্তারবাবু, দেখুন ভিতরে আছে। তুই ভালো আছিস তো? নার্স, আমার মেয়েকে কে ভর্তি করেছে এখানে? তাকে আমি একটু দেখতে চাই। ওনার নাম শাহিন, উনি বাইরে বসে আছে। তোমার নাম শাহিন? হ্যাঁ। তুমি তাহলে আমার মেয়েকে ভর্তি করেছো? হ্যাঁ স্যার। তুমি যদি সময় মতো আমার মেয়েকে না ভর্তি করতে তাহলে হয়তো আমার মেয়ে। না স্যার, আমি ভর্তি না করলে কেউ না কেউ নিশ্চয়ই করতো। শাহিন, পেশেন্ট আপনার খোঁজ করছে। যাও বাবা, আপনি তোমার খোঁজ করছে। আপনি শাহিন, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমার যা করা উচিত আমি শুধু সেটুকুই করেছি। সেখানে তো অনেক লোকই ছিল, কই তারা তো কেউ হাত বাড়ায়নি। তুমি যেটা করেছো, আমার এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। তোমার জন্য আমি নতুন জীবন পেয়েছি। এসব আপনি কি বলছেন? বাঁচা মরা সবই তো উপরওয়ালার হাতে, আমি তো শুধু উপলক্ষ মাত্র। এই জায়গায় অন্য কেউ থাকলে এটাই করতো। না শাহিন, আমি যেটা বুঝেছি সবার ছাড়া তুমি অনেক আলাদা। স্যার, এই সময় পেশেন্ট একটু একা থাকলেই ভালো হয়। আর হ্যাঁ, পেশেন্টকে দেখাশোনা করার জন্য একজন থেকে যাবে। শাহিন, তাহলে শ্রাবণীকে দেখাশোনা করার জন্য তুমিই থেকে যাবা। কিন্তু স্যার আমার বাড়িতে বৃদ্ধ মা, একটা বোন আছে, ওরা খুব চিন্তা করবে। সংসারের যত চাপ সব আমার উপরে। শাহিন, তোমার কোনো চিন্তা নেই, তুমি শুধু তোমার বাড়ির ঠিকানাটা দাও, তারপর আমি সব দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন নওদা টিভি 24 নিউজ। এদিকে ভাইকে টিভিতে দেখাচ্ছে। ভাই টিভিতে? ভাই মেয়েটা জীবন বাঁচিয়েছে, তাই তো ভাইকে টিভিতে দেখাচ্ছে। কি রে, এত বড় অ্যাক্সিডেন্ট কি করে হলো? রাস্তাঘাটে একটু দেখে শুনে চলতে পারিস না? ভাই, পিছন থেকে গাড়িটা এসে মেরে দিয়েছে, আমি বুঝতে পারিনি। গাড়িটা কোথাকার তুই চিনতে পেরেছিস? আমি পড়ে গিয়ে তো অজ্ঞান হয়ে গেছি, কি করে চিনবো? দাদা এই শালায় দিদিমণিকে বাঁচিয়েছে, নিজেকে নায়ক মনে করছে, আর 24 ঘন্টা নার্সিংহোমে দিদিমণির কাছে থাকছে। আপনি শুধু একবার হুকুম দিন, তাকে এখানেই খালাস করে দেবো। থাম, বেশি মাথা গরম করে লাভ নেই। শ্রাবণীকে যে আমি মারতে পাঠিয়েছিলাম সেটা এখানেই জানাজানি হয়ে যাবে। আমি চাই সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। তুমি এত দেরি করে আসতো, আমি তোমার জন্য পথ চেয়ে বসে আছি। আচ্ছা শাহিন, তুমি এখন কি করো? ম্যাডাম আমি গরিব মানুষ, মাঠে ঘাটে কাজ করি। তুমি জোহন খাটু। তা না হলে খাবো কি? বাড়িতে মা বোনের পড়াশোনার খরচা সবই তো আমাকে চালাতে হয়। একটা যদি কাজ পেতাম। তোমার একটা কাজের খুব প্রয়োজন, তাই না? হ্যাঁ ম্যাডাম। দেখবে ঠিক পেয়ে যাবে। আজকে আমার ছুটি হবে, আমাদের বাড়ি যাবে তো তুমি? সরি ম্যাডাম, এই মুহূর্তে যেতে পারছি না, একটা কাজের কথা দিয়েছি তো সেখানে যেতে হবে। আমি স্যারকে বলে দিয়েছি, উনি আসছে, আপনি ওনার সঙ্গে চলে যাবেন। আমি তাহলে আসছি।